অমিত বলে এলো, টুইন ব্যাট করছে, স্টাম্প আউট হয়ে গেছে টুইন। পরবর্তী ব্যাটসম্যান কে আসছে দেখা যাক। ব্যাটে এসে অলোকেশ দা এখন খুব ভালো খেলছে, খুব ভালো বলতে সত্যি খুব ভালো খেলছে। পরের বল, পিকুদার 9-এর আবেদন করেছিল, পেস হয়েছে বলে। চার হলো না আউট হলো বুঝতে পারলাম না। ব্যাটসম্যান চলে যাচ্ছে মাঠের বাইরে, আউট হয়ে গেছে। পরে ব্যাটে এসছে প্রদীপ, বাপ্পাকে সঙ্গ দিতে প্রদীপ এসছে। প্রদীপের পা তো নয়, ওগুলো লোহা, ও ব্যাটে কম খেলে, পা দিয়ে বেশি খেলে। দেখা যাক কি করে এটা পা দিয়ে, ও পা লাগাতে পারেনি। যাই হোক, ওভার শেষ। এবার বলে এসছে বিকর্ণ, ভালো বল করছে, খুব ভালো বল করছে, খুব সুন্দর আস্তে আস্তে বল করে কাটাচ্ছে। বাপ্পা ব্যাট করছে, মারল দোষ সরাসরি ফিল্ডারের হাতে। দেখেছো কি সুন্দর বল, খুব জোরে নয় কিন্তু। ও ভালো ট্রাই ছিল, ভালো ট্রাই ছিল। যাই হোক, 4 হয়ে গেল। নো বল, পেসের নো দিয়েছে। এটা ক বল হলো? 3 বল। ভালো বল করছে এখন বিকর্ণ, একটা খেয়ে গেছে অবশ্য। সামনে ব্যাট করছে বাপ্পা, খাওয়াটাও স্বাভাবিক, তাও যতটা পারে অনেক ভালো বল করছে, খুব ভালো বল। নো বল, ডবল ড্রপ। একটা রান আলতো করে ঠেলে দিয়ে একটা রান চুরি করে নিল। একটা 4 হলো, একটা সিঙ্গেল হলো, একটা ওয়াইড, একটা নো। 7 রানে ওভার শেষ করেছে বিকর্ণ। পরে বলে এসছে অয়ন, এপারে ব্যাটে আছে বাপ্পা। ও
খুব সুন্দর একটা সুইপ শট দেখলাম আমরা, ফিল্ডারের হাতে ছিল কিন্তু ফিল্ডার মিস করে গেছে, আউট হয়ে গেল আপ্পা, বাউন্ডারির বাইরে 6 মেরে আউট হয়ে গেল। পরে ব্যাটে কে আসছে দেখা যাক। ওহ, পরে ব্যাটে কে আসছে দেখো, পিকুদা। এই লোকটাকে যত দেখি আর কি বলবো, মুখে ভাষা নেই বলার মতো কিছু। এই বয়সে এতটা ফিটনেস খুব কম দেখা যায়। দেখা যাক অয়নের বলে কি করে। আউট হয়ে গেল, রান আউট। বলটা অবশ্য ওয়াইড ছিল কিন্তু স্টাম্প আউট হয়ে গেল। ব্যাটে আসছে নীলু। এবার সুকান্ত ট্রফি নিলামের উইনার, রানার্স প্লেয়ার। খুব সুন্দর শট, দেখে শুনে, একদম কোনো ফিল্ডার নেই, সেখান থেকে আলতো করে খেলে দিল। খুব সুন্দর শট। রান সংখ্যা 27 হয়েছে। মুরলি যতদূর বললো 27 রান। কালকের মুরলির ক্যালকুলেটার একটু ভুল ছিল, আজকে কি হয়। আর একটি রান সিঙ্গেল। বিগন্ন কালকে ফিল্ডিংয়ে অবশ্য মিস করেছিল, আজকে একটা রান আউট করলো। তার নিজের কিছু পয়েন্টও সংগ্রহ করে নিল। ব্যাটে আসছে অপোনেন্ট ক্যাপ্টেন ওরফে বিভাস। বলে এসছে আমাদের বাবুদা, বহুত পুরানো প্লেয়ার। যারা যারা খেলা দেখেছো বুঝতে পারবে, বাবুদাকে সবাই চেনো অবশ্য। এক প্রকার বলতে পারো এটা সিনিয়র ভার্সেস জুনিয়র, মানে সিনিয়র বল করছে, জুনিয়র একজন ব্যাট করছে। অভিজ্ঞতা কতটা। ও, বাজে ফিল্ডিং। মুরলি কি করবে বুঝতে পারছে না, এদিক ওদিক সমান ঘুরছে। অলোকেশ দা নো দিয়েছে, ওখানে লেগ আম্পায়ার আছে অলোকেশ দা, খুব কড়া। পান থেকে চুন খসলে যেমন হয়, অলোকেশ দা ঠিক তেমনই। একটু কিছু হলে অফ। আর একটি সুন্দর কভার শট দেখলাম, খুব সুন্দর একটি কভার শট দেখলাম নীলুর ব্যাট থেকে। আবার হোয়াইট বল, আবার 4 রান। বাবুদা এখানে পরাস্ত হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাটসম্যানটাকে বুঝতে পারছে না বাবুদা যে কি খেলে কি না খেলে, এই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। এটাও টুকু মিস করে ফেলেছিল, অমিত ব্যাকআপ দিয়ে দিয়েছে। আর একটি সিঙ্গেল রান হলো কি রান, রান হলো না রান হয়ে গেছে। যাই হোক, বিকাশ ব্যাট করছে। এই যে দেখছো ফিল্ডে সাজাচ্ছে, ও ওটাই খেলে, বল একটু তুলতে মারবে। আবার একটি নো ডেকেছে, নো ক্যান্সেল করেছে অবশ্য। হয়, এগুলো হয়, কোনো ব্যাপার না, খেলার মধ্যে নো ওয়াইড এগুলো তো হবে। আউট হয়ে গেল ক্যাপ্টেন, অপোনেন্ট ক্যাপ্টেন আউট হয়ে গেল। ব্যাটে এসে জয়দেব, এই মুহূর্তে খুব ভালো খেলছে, কিন্তু জয়দেবের যেখানে মারে সেখানটা আমি গ্যাপ দেখতে পাচ্ছি। আর একটি রান আউট, আর একটি উইকেটের পতন দেখলাম আমরা। এই দেখো বলে কে যাচ্ছে, একবার ভালো করে দেখো। সোনারপুরের টপ ক্লাস বোলার মুরলি বলে যাচ্ছে,
জয়দেব কি পারবে মুরলির বলের সামনে হতে, নাকি পরাস্ত হবে বুঝতে পারছি না, সেটা দেখতে হবে। মুরলি অত সহজে মনে হচ্ছে জয়দেবকে দেবে না মারতে। দেবে না অত সহজে, মুরলি দেবে না আমার যতদূর মনে হচ্ছে। ওয়াইট করেছে, 1 বল হলো 1 রান। এটাও রাহুল মিস করে দিয়েছিল। আবার সেই অমিত ব্যাকআপ দিচ্ছে। অমিত মাঠে খোঁড়াচ্ছে, জানি না পায়ে কি হয়েছে। একটু আগে ব্যাট করছিল তখনও দেখছিলাম রানার্স নিয়েছে, কোনো একটা অসুবিধা মনে হচ্ছে হয়েছে। ব্যাট করছে রাসেল, সরি সায়ন। আর এক উইকেট। মুরলিকে অত সহজে মারতে পারবে না, ব্যাটে আসছে তথা। মুরলি খুব বুদ্ধিমান বোলার, বলতে পারো চাহালের মতো বুদ্ধিমান বোলার। স্পিন নেই, সিম ধরে বল করে, কিন্তু লাইন লেন্থ দুটোই ঠিকঠাক আছে বলের, এই জন্য মনে হয় উইকেট পায়। দেখা যাক পরের বল। দেখেছো বল কি সুন্দরভাবে বল আসছে, দেখো। আর একটা কি উইকেট দেখতে পাবো আমরা? ভালো 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 ভালো, 47 হয়েছে। ক্যাপ্টেন একা দায়িত্ব নিয়ে রকেটকে বল দিয়েছে। আমি হলেও তাই করতাম। আমি হলেও তাই করতাম। ও কমসে কম বলেন নো খাবে না। একটা দুটো বাউন্ডারি মারলেও কোনো কিছু যায় আসবে না। 10 রান করতে হবে লাস্ট ওভারে। একটা ফিল্ডিং করে দিলে 2 বল হয়ে গেল। 4 বলে 9 রান দরকার, মানে 4 বলে তোমাকে 2 4 মারতেই হবে। কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ওপরে আমি ফিল্ডিং দেখতে পাচ্ছি বিকর্ণ আর দেবান্ন, ওই জায়গাটা আমার খুব একটা সুবিধার লাগছে না। এক্ষুনি ওখান থেকে না 4 হয়ে যায়। দেখেছো কি সুন্দর বল, এটা ওয়াইড হয়েছে অবশ্য, কিন্তু ভালো বল, খুব ভালো বল। চার বল হয়ে গেছে, 2 বলে 2 4 মারতে হবে। অপোনেন্টকে জিততে গেলে 2 বলে 2 4 দরকার আছে। 1 বল বাকি আছে, 1 বলে ওয়াইড নিতে হবে। খুব সুন্দর বল করে বেরিয়ে গেল এখানে রকেট। ভালো বল, ভালো খেলা। প্রথম ইনিংস শেষ, হেরে গেছে কার টিম? বিভাসের টিম হেরে গেছে, গোপালের টিম জিতে গেছে। পরের ম্যাচ দেখার জন্য লাইভে আসো।